হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। ইনফ্যাক্ট এখন খুব কাজের মধ্যে রয়েছি, কারণ বোনের কালকে আইবুড়ো ভাত দেওয়া হবে। ওই কারণে আমি আজকে থেকে আজ আগের দিনেই এরকম শ্বশুরমশাই সব মাছ টাছগুলো এনে রেখে দিয়েছে। কারণ যদি কাজ যত এগোনো থাকবে তত ভালো, কারণ সকাল থেকে উঠে অনেক রকমের রান্না করা হবে, তো টাইম পাওয়া যাবে না। আর মা বেশিরভাগ সময় বলে যে 12টার মধ্যেই সমস্ত সব আশীর্বাদগুলো কমপ্লিট করা দরকার। আমার দাদার বেলাও তাই করা হয়েছিল, 12টার মধ্যেই করা হয়েছিল। বোনের বিয়েতেও আমরা ওর আইবুড়ো ভাতও আমরা সেমই করব, যে 12টার আগেই করা হবে। ওই কারণে ভাবলাম যে আগের দিন মাছ টাছগুলো সব এনে রেখে দিয়েছে, তো এইগুলো যত কাটাকুটি করা থাকবে তত সুবিধা হবে, ওই কারণেই। তো এখানে মাছ টাছগুলো বাবা এনে দিয়েছে, সেগুলো এখন এই ধুয়ে নিচ্ছি। আর বোনের কাছে আমার আগে থেকেই শুনে রাখা যে ও কি জিনিস পছন্দ করবে, কোন কোন জিনিস খাবে, ওর পছন্দ মতোই সব কিছু আইটেম করা হবে। আর এখানে বাবা 1 থেকে 1.5 কিলো এরকম রুই মাছ সামথিং, ওই পোনা মাছ বলে, আমি অত মাছের ভেতরে অত জানি না, তো রুই পোনার ভেতরে নিয়ে এসেছে মাছ। আর এখানে মাছের তেল আনা হয়েছে। ও চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে। ও যে মাছগুলো বলেছে দিদি আমি এই মাছগুলো খাবো, আমি সেইগুলোই আনিয়েছি। আর এখানে বাবাই মাছ নিয়ে এসেছে, আর আমি ওইগুলো ধুয়ে নিলাম। আর মাছের তেল ওটা করা হবে না, ওটা আমার বর আবার এমনি নর্মাল মাছ খায় না, ও আবার ওই মাছের তেলটা আবার খুব ভালো খায়, ওই কারণে যখনই মাছ আনা হয় তেলটা আনাই হয়। তো আমি ওগুলো সার্ভ করে রেখেছি। আর এই চিংড়ি মাছগুলো এখন কাটতে বসেছি। সত্যি কথা জানো, আমি আগে না, বিয়ের আগে কোনো দিন মাছ টাছ কাটতে পারতাম না। নর্মালি একবার একটা মজার ঘটনা, আমি একটা কই মাছ কাটতে গেছিলাম, তো কই মাছ কাটতে গিয়ে আমার হাত কেটে গেছিলো, তো এত রক্ত বেরিয়েছিল, তাই দেখে আমার কি কান্না, পাড়ার সবাই জেনে গেছে আমার কান্নার আওয়াজ শুনে যে মাছ কাটতে গিয়ে হাত কেটে গেছে, যার জন্য এত কান্না। তো একদমই মাছ কাটতে পারতাম না, কিন্তু এখন আবার বিয়ের পরে আমি একদম সব মাছ কাটতে পারি, কোনো অসুবিধা হয় না। বিয়ের পরে মানুষ যা পারে না সব শিখে যায়, কোনো অসুবিধা হয় না। তো দেখো আমার মাছ টাছ কাটা সব হয়ে গেছে, আর এগুলো সব এখন আমি একটা একটা করে টিফিন বক্সে রেখে দিচ্ছি। এগুলো সব ফ্রিজের ভেতরে রেখে দেবো, সকাল হলে আবার সবগুলো বের করে বের করবো, করে সব রান্নাবান্না হবে। তো এখন এই মাছগুলো, আর মাছ বলতে না অনেকটাই মাছ আনা হয়েছে। আর আমি বোনেদের বলেছি যে যাতে ওরা তাড়াতাড়ি আসে, কারণ ওকে আমি বলেছি সেজে গুজে আসার দরকার নেই, এখানে আসার পরে আমার মনের মতো করে ওকে সাজাবো, যেটুকু যাবারে। আমি এমনিও বেশি নিজে যেরকম সাজতে পারি না, অতটাও আবার কাউকে পারবো না, তো যেটুকু যা পারি নিজের মনের মতো করে বোনকে সাজাবো। আমি বলেছি তুই সিম্পলভাবে আসবি, আমি এখানে শাড়ি টাড়ি পরিয়ে গুছিয়ে আমি সব কিছু করবো। তো এখন এইগুলো সব করে রেখে দিচ্ছে। আর যে বাসন টাসনগুলো যেগুলো করা হয়েছে সেগুলোও ধুয়ে রেখে দিলাম। তার সকালবেলায় হয়েই দেখো কাজে লেগে পড়েছি। এখানে ভাজা হচ্ছে, 2-3 রকমের ভাজা, অনেক সকালবেলায় উঠে সবজিগুলো কাটা ধোয়া করে ভাজতে শুরু করে দিয়েছি। আর মা 4:30-5টায় উঠে গেছিলো, উঠে সব কিছু মা আগে আমি নর্মালি বেশি কিছু করতে পারি না, পায়েস টায়েস আমি একদমই করতে পারি না। মা আগে তো পায়েস টায়েসগুলো সব করে টোরে রেখে দিয়েছে, আর আমাকে বলেছে আমি ততক্ষণ চান করে আসি, তুমি ততক্ষণ ভাজাগুলো ভাজতে লাগো, যে 5 রকমের যে ভাজা দেওয়া হবে। তো তার ভেতরে আমার এই বেগুন আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, মাছ এই সাইডে ভাজতে দিয়েছি, আর এই সাইডে আরও যে ভাজাগুলো যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে। আর টুকটুক করে এইগুলো সোজা কাজ। চিকেনটা আমি করতে পারি, চিকেন আগে পারতাম না, এখন করতে পারি। তো আর বোনের কাছে শুনেছিলাম ও চিকেন খাবে না মাটন খাবে। আমার বোন আগে তো একদমই মাটন খেতো না, এখন একটু অর্ধেক খায়। তো বলেছিল আমি যেটা পছন্দ করি, খুব ভালো খায় যেটা, ও চিকেনটাই ভালো খায় বলে চিকেনটাই আনা হয়েছে। তো আমি এখানে চিকেন বসিয়ে দিয়েছি। মা ওই সাইডে কিন্তু চাটনি করা টরা সব হয়ে গেছে। আর এই দেখো কতটা বাসন, বাড়িতে আমাদের কাজের একটা দিদি রয়েছে, তারপরেও আমাদের টুকটুক করে অনেকটা 3 বেলা আমাদের প্রচুর বাসন মাজা হয়ে যায়। আর এদিন তো আরও বেশি মাজা হয়ে গেছিলো। এদিকে চিকেন কষা হচ্ছে, আর এদিকে এই সব মশলা স্যালাডের জন্য শসা পেঁয়াজ সব কেটে রেখে দিয়েছি। আর বাদবাকি যে মাছের যে আইটেমগুলো করা হচ্ছে সব যত যা রান্না টান্না করা হচ্ছে পাশে এখানে রাখা রয়েছে, কারণ এখন যদি টেবিলে রাখি পুরো টেবিল পুরো ভর্তি হয়ে যাবে, কারণ এখন এখান থেকে টুকটুক করে নিচে রেখে দিই, পরে টেবিল সব একসঙ্গে সাজিয়ে নেব।
তো আপাতত মাছের আইটেম করা হয়ে গেছে, মুড়ো ঘন্ট করা হয়ে গেছে, 5 রকমের ভাজা হয়ে গেছে, তারপরে চাটনি হয়ে গেছে, পায়েস হয়ে গেছে। ওখানে চাটনি পায়েস ওখানে নিয়ে যাওয়া হয়ে গেছে। মাছের যে মালাইকারি মানে চিংড়ি মাছের যে মালাইকারি সেটাও করা হয়ে গেছে। কিন্তু আমি একটা কথা বলে দিই, শুধু আমি ভাজাগুলো করেছি। এই যে 5 রকমের ভাজা আমি করেছিলাম, আর ওদিকে করেছিলাম চিকেনটা করেছি আমি, আর বাদবাকি আইটেম কিন্তু সব কিন্তু আমার শাশুড়িমা করেছে। চাটনিও মাটা সব করে রেখে দিয়েছে, কারণ বেশিরভাগটাই আইটেম সব মা করেছে। তারপরেই সব টেবিলে সাজানো, একদম পুরো একটা টেবিল দেখো পুরো ভর্তি, মানে 4 থেকে 5 রকমের মিষ্টি, ভাজা, ডাল, মুড়ো ঘন্ট, পায়েস, 2 রকমের মাছের আইটেম করা হয়েছে, মাংস করা হয়েছে, চাটনি, পাঁপড়, এইগুলো সব কিছু এখানে করা হয়েছে, যা যা ও পছন্দ করে, মানে যেটুকু যা আমার যা সামর্থ্যে ছিল আমি সব কিছুই করার চেষ্টা করেছি, কোনো মানে কমতি রাখিনি। আমার বোনের দাদার বিয়েতেও আমি সেম করেছিলাম, আমার বিয়ের পরেই দাদার বিয়ে হয়েছে, তো ওর বিয়েতেও কোনো কমতি রাখিনি, বোনের বিয়েতেও কোনো রাখিনি। তো এখানে আমার দাদা, বৌদি, আমাদের পুচকে আর আমার বোনেই চলে এসেছে। আর আমাদের পুচকে আসা মানে তো মানে আমার ঘর যেটুকু যা সাজানো থাকে সব লণ্ডভণ্ড হয়ে যাবে। আর এসে ও আগে পড়ে যায় আমার পিঙ্কুর ওপরে। ওকে দেখো কত টানাটানি করছে, মানে ওর অবস্থা না ওই দিন এত খারাপ হয়ে গেছিলো, মানে সে না দেখলে হয়তো তো কেউ বলতে পারবে না। আর আমার ওখানে পাশে যে দেয়াল শোকেস ছিল, ওখানে এই স্টেডিগুলো না সব আমার শাশুড়িমা নিজের হাতে করেছে। এগুলো সব, কারণ এগুলো হাতে পাচ্ছিল, তো সব ওগুলো বের করে সব নষ্ট করে দিচ্ছে। তারপরে বোনকে দেখো সাজিয়েছি, আমার শাড়ি টাড়ি পরিয়ে কত সুন্দর লাগছে। কেমন লাগছে একটুখানি বলো তোমাদের। আর এখানে এই যে বোনের শাড়ি টাড়ি যা যা কেনা হয়েছিল, ওর যা, আর এখানে এইগুলো আমি সাজিয়েছি খুব তাড়াহুড়ো করে, কারণ 12টা বেজে যাচ্ছিলো, ওই কারণে ওকে সাজিয়ে দিলাম। কেমন লাগছে তোমরা জানিও। ফার্স্টে মাকে দিয়ে আশীর্বাদ শুরু হয়েছে, মা এখন আশীর্বাদ করছে। মার আশীর্বাদের পরেই আমার আশীর্বাদ করার ছিল, কিন্তু এই সময় মানে বোন আমার বেলায় এসে এত কান্না করে ফেলেছে, আমি নিজেই কান্না করছিলাম বলে ওই সময় আর আমার ভিডিওটা বেশি করা হয়নি। তারপরেই দাদা মানে পরপর যারা ছিল সবাই বসে গেছে। বোনও দেখো এখানে বারবার ওর নাক থেকে না জল বেরোচ্ছিল, মানে এতটাই, মানে ও কারোর বেলায় কাঁদিনি, আমি যেই আশীর্বাদ করতে গেছি তখনই আর বেশি কান্না পেয়েছে। আর আমি সেই সময় এত কান্না করছিলাম, তো তোমরা বুঝতে পারছো আইবুড়ো ভাত খাওয়া শুরু হয়ে গেছে, মানে আর বেশি দিন আর টাইম নেই, তো কিছু করার নেই। দাদার হয়ে গেল, তারপরে বর্মশা অফিস করছিল, ও তারপরে বসে পড়েছে। আর ও এখানে না বুঝে উঠতে পারছিল না যে কোনটা কিসের পরে টরে দিতে হবে, আমি পাশ থেকে বলে দিচ্ছিলাম। বোনও বলছিল জিজু এটা দাও, জিজু তারপরে ওটা দাও। ও আবার মানে ওর জিজুকেও কিন্তু বিশাল ভালোবাসে, মানে আমরা মানে আমার তো ছোট বোন, আর ও কিন্তু আমার বড়, কিন্তু আমার বোনটা একদম ছোট বোনের মতো ভালোবাসে। যা যা আবদার করে সব কিছু আমরা পূরণ করার চেষ্টা করি। তারপর আশীর্বাদ হয়ে গেল। এদিকে আমাদের পুচকে ওর খিদে পেয়ে গেছিলো বলে বৌদি ওখানে খাওয়ার তো শুরু করে দিয়েছে। তারপর আমরা নিজেরা খেয়ে নিলাম। তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যতটুকু পেরেছি তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করে আজকের মতো টাটা।